আসসালামু আলাইকুম। ৭১-এ স্বাধীনতা বিরোধী পাকিস্তানির সাথেই নাম বহাল রেখে জামাতের আইন পাশ হয়েছে সংসদে, যার কারণে জামাতের আমির ওয়াকআউট গতকালকেও করছে। এখানে আর একটা বিষয় আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিল পাশ হয়েছে, মানে আইন পাশ হয়েছে। তখন জামাতের আমির উনি বলছে কিছু সময় নেওয়া দরকার। তার কারণ আপনি যদি ভেবে থাকেন যে আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করতেছে জামাতের আমির, ভুল। কারণ তারা জানে যে এই নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না, একদিন এই আওয়ামী লীগ আসবে। আর আওয়ামী লীগ যদি আসে সর্বপ্রথম প্রতিশোধ নেবে জামাতের উপরে, যার কারণে ওরা সময় নেওয়ার চেষ্টা করছে। আর বিএনপি এটাকে ইস্যু করে দেখাবে যে এটা তো আমরা করি নাই, করছে ডাক্তার ইউনূস। ডাক্তার ইউনূস করছে, সো ডাক্তার ইউনূসের উপরে দায়ভার যাবে। কিন্তু ডাক্তার ইউনূসের ওই সময়টা জামাতের আমির সাথে ছিল, যার কারণে এই ভয়টা জামাতের আমিরের কাজ করতেছে। কিন্তু ৭১-এর পাক বাহিনীর সাথে নাম বহাল রেখেই এই বিল পাশ করাতে তাদের মনও খারাপ হয়েছে। তার মানে তারা রাজাকার হিসাবে পূর্ণ সম্মাননা পাইল সংসদে থেকে। রাজাকার বলতে আর কোনো অসুবিধা নাই, সেই বিল পাশ হয়ে গেল। এটা আপনার বুঝতে হবে যে এটা কি, না বুঝা আবুল তাবুল করেন না। যারা কোন যে রাজাকার না রাজাকার না, এই হচ্ছে তার প্রমাণ, এরা যে রাজাকার। আর একটা কথা বলতে চাই যে সংসদের মূল্যবান সময় নষ্ট করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদ্ধতি, এর থেকে সরে আসেন আপনারা। আওয়ামী লীগের ৪৮% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, তারা আওয়ামী লীগ ছাড়া কোথাও যাবে না। সেই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেন, যে কোনো উপায়ে কিন্তু আওয়ামী লীগ মাথা চারা দেবে এবং মাঠে থাকবে এবং মাঠে আসবে, এটার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করবে। স্বাধীনতার সপক্ষের একটা শক্তি এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যদি না থাকতো স্বাধীনতাও আমরা পাইতাম না, বঙ্গবন্ধু যদি না থাকতো স্বাধীনতাও পাইতাম না। সেই রকম একটা দলকে আপনারা নিষিদ্ধ রাখার মানসিকতা বা সাহসিকতা পাইলেন কোথা থেকে? আওয়ামী লীগকে রাজনীতি মাঠে রেখে আপনারা রাজনীতি করুন। আওয়ামী লীগ তো আর ক্ষমতায় নাই, আওয়ামী লীগকে শুধু রাজনীতি মাঠে রেখে আপনারা রাজনীতি করুন। না হয়তো এই বাংলাদেশ আরো ধ্বংসের দ্বার প্রান্তে যাবে, আরও কিছু গন্ডগোল হবে, আরও কিছু হত্যাযোগ হবে। এটাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো এক কথা বইলেই দিয়েছেন, যে কথা বলছেন এই কথাই বাংলাদেশে যুদ্ধ আর একটা শুরু হয়। কি বলছেন আপনি? আপনি বলছেন যে ৫ই আগস্টের সময় আওয়ামী লীগের অনেক লোকজনও মারা গেছে, সেগুলার বিচার হবে না, সেগুলা যুদ্ধ মাঠে ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জুলাইরা যারা মারা গেছে তাদের বিচার হবে। এটা কোন আইন? আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে না? আপনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না? করবেন অবশ্যই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, না আওয়ামী লীগ, না জামাত, না বিএনপি, সবাই আমরা একত্রিত হয়ে এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ করতে চাই। সেখানে আপনারা যদি ভেদাভেদ রাখেন, আওয়ামী লীগ আলাদা, বিএনপি আলাদা, জামাত আলাদা, তাহলে হবে না। এই দেশকে ভালোবাসতে হলে ধর্ম বর্ণ যে যে এই রাজনীতি করে করুক, প্রত্যেকটা মানুষকে সঙ্গে রাখতে হবে। ধন্যবাদ।